আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ডিমের একটা রেসিপি। খুব স্পেশাল এই রান্নাটা, কারণ নারকেল দুধ দিয়ে ডিমের ঝোল যারা খেয়েছেন তারাই জানেন খুবই দুর্দান্ত স্বাদের হয়। তো সেই রান্নাটা আজকে দেখাবো। আমরা বাসায় প্রায়ই ডিম এভাবে রান্না করি নারকেল দুধ দিয়ে। তো হালকা মিষ্টি মিষ্টি টেস্ট, খুবই ভালো লাগে। তো সেই রান্নাটা দেখায়, চলুন। তো এখানে ডিম আমি সেদ্ধ করে নেব কড়াইতে, তারপর খোসা ছাড়িয়ে একটা কড়াইতে ভাজি করে নেব। তো ডিমটা আমি লাল লাল করে ভাজবো, তার জন্য অল্প একটু হলুদ গুঁড়ো আর 1 চিমটি লবণ দিয়ে নেব। তো একটু হলুদ ডিম দেওয়ার পরে যদি দেওয়া হয় তাহলে ডিমের কালারটা ভালো আসে। তো দেখুন এই যে, তো এভাবে আমি ভেজে নেব। এরকম যখন হয়ে যাবে তখন ডিমগুলো তুলে নেব, ভাজা কমপ্লিট। তো এই যে দেখুন এই অবস্থা। এখন ডিমের সঙ্গে আমি আলু দেব। সেই আলুগুলো আমি হালকা ভেজে নেব অল্প একটু লবণ এবং হলুদ দিয়ে। একইভাবে অল্প আছে এটা ভেজে নেব। তো এখন এভাবে আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো বেশি কড়া করে ভাজা যাবে না, হালকা কালার আসলে এটা নামিয়ে নেব। তো এখন আমি মূল রান্নায় চলে যাব। এখানে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে প্রথমেই পেঁয়াজের পেস্ট দিয়ে নেব। তো এখানে আমি 4টা পেঁয়াজ ব্লেন্ডার করে বেটে নিয়েছি। তো পেঁয়াজের উপরে আমি হলুদটা দিয়ে নেব আর লবণ পরিমাণ মতো। তো পেঁয়াজের সাথে যদি এটা দেওয়া হয় তাহলে রান্নাটার রঙটা ভালো আসবে। কিছু কিছু টিপস আছে রান্নায়, আসলে নিজের মতো করে রান্না করতে হয়। তো আমি আমার মতো করেই রান্না করি। এখানে আমি এখন দিয়ে নেব জিরা বাটা 2 চামচের মতো দিয়ে নেব, রসুন 1/2 চামচ, শুকনা মরিচ বাটা দেব এখানে। তো এখানে ঝালের পরিমাণটা একটু অল্পই হবে, কারণ ডিমে একটু ঝাল কম হলে এর টেস্টটা ভালো হয়। তো এখন একটু পানি দিয়ে নিলাম। যে ব্লেন্ডারে আমি মশলা করেছি সেটা ধুয়ে একটু পানি দিয়ে নিয়েছি। এখন এই মশলাটা কিছু সময় ধরে একটু কষাতে হবে এবং তারপর এর মধ্যে আলুগুলো দিয়ে নেব, কারণ আলুতে একটু সেদ্ধ হওয়ার জন্য কিছুটা সময় এটা জাল করতে হবে। তো আলুটা আমি একটু কষিয়ে নেব মশলার সঙ্গে। তো এখন আমি পানি দিয়ে নিলাম। যেহেতু আমার আলুটা আগে থেকে ভাজা আছে, এজন্য অল্প টাইম নিয়ে কষালাম এটা। তো আমি এই নারকেল দুধটা দিয়েছি, সেটা আমার স্কিপ পড়ে গিয়েছে। এখন ডিমটাও দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না কমপ্লিট হওয়ার পর দেখাচ্ছি। এই যে দেখুন, চুলা থেকে নামানোর পর এই অবস্থা। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে ফলো দিয়ে পাশে থাকবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন, আর যদি ইউটিউবে দেখেন তাহলে একটা সাবস্ক্রাইব দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।